বন্ধুরা, এই গরমের মধ্যে ঢ্যাঁড়সটা একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন, বেশ খেতে খুব সুস্বাদু লাগবে। প্রথমে ঢ্যাঁড়সটা ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। আর এর মধ্যে একটু টমেটো, সাদা কালো সর্ষে, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু ভাজা মশলা গুঁড়ো একসঙ্গে বেটে নেব। আর এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। ঢ্যাঁড়স তরকারি, ঢ্যাঁড়স ভাতে, ঢ্যাঁড়স সেদ্ধ সব রকমই তো খেয়ে দেখেছেন, একবার ঢ্যাঁড়সটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশ খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হতে থাক, আমি এখন মশলাটা বেটে নেব। ঢ্যাঁড়সটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এখন নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। এইভাবে একবার ঢ্যাঁড়স ভাজা করে দেখবেন, ঢ্যাঁড়স রান্না এটা রুটির সঙ্গেও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে। রান্না করতে ভালো লাগে না, একটু বদলে দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এরকমভাবে ঢ্যাঁড়সটা করে নেবেন একটু, তারপরে দেখবেন খেতে ভালো লাগবে। আমি এরপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। দিয়ে পর একটা ঢাকনা দিয়ে দেবো, ঢেকে একটু হতে দেবো। এটা ঢ্যাঁড়সটা আমার রেডি হয়ে গেছে, আমি এরপর এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার ঢ্যাঁড়সের ঝাল রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, এটা রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে দুইভাবেই খাওয়া যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।